আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো, তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। আজকের মার্কেটটা একটু ভিন্ন রকম গেছে। ঈদের পরে প্রথম মার্কেট, প্রথম কার্যদিবস। 415 কোটি টাকার লেনদেন আজকে। 415 কোটি টাকার লেনদেন হলেও এটা কতটুকু যুক্তিসঙ্গত এ ব্যাপারে প্রশ্ন থেকে যায়। এই কারণে থেকে যায়, আজকে সবচেয়ে বেশি দর হারাইছে টেক্সটাইল খাতের স্টকগুলো, কিন্তু এই স্টকগুলোর ভলিউম খুব বেশি হয় নাই। হয়তো নিজেরা কিছুটা ট্রেড করতে পারে। বিশেষ করে সকাল দিকে কিন্তু টেক্সটাইল খাতের কোনো ভলিউমই ছিল না, মানে কেউ সে সেলে দেয় নাই, যার কারণে দিন শেষে দেখা গেছে যে ওই প্রাইসগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। আর টপে আজকে মার্কেট মোটামুটি আমি বলবো ঈদের আগে 2 দিন আগে যে পরিস্থিতি ছিল আজকে সেটাই ছিল। মিউচুয়াল ফান্ডগুলো ছিল, আর ফার্মাসিউটিক্যালসও কিছুটা ভালো করছে আজকে। মিউচুয়াল ফান্ড প্লাস ফার্মাসিউটিক্যালস। ইন্ডেক্স মোবারটা পজিটিভ ছিল আজকে। ব্যাক্সমিকো ফার্মা 10.36, এসিআই 2.33, বিএসসি 2.0 আর নাভানা ফার্মা 1.21। এটুকুকে আমি ভালোভাবেই দেখি। তবে লেনদেনটার ব্যাপারে আমার একটু সন্দেহ আছে যে 415 কোটি টাকার লেনদেন করেও এতটুকু ভলিউম করার পরেও শেয়ারগুলোর প্রাইস খুব বেশি বাড়ে না। হ্যাঁ, কিছু স্টক হল্টেড ছিল মিউচুয়াল ফান্ডের, ঠিক আছে সেটা। তারপর আরও বেশি শেয়ারের প্রাইস বাড়ার কথা, যেখানে ডিক্লাইন দেখাচ্ছে 262টা, আনচেঞ্জ 30টা, মানে প্রায় 300টা শেয়ারের মতো ডাউন ট্রেন্ডে ছিল। এটা হওয়ার কথা ছিল না আজকে 415 কোটি টাকার লেনদেনে। আবার শেয়ারের প্রাইস কমানো হয়েছে, কিন্তু ভলিউমও ওই নির্দিষ্ট শেয়ারের ভলিউমও হয় না কিন্তু। তার মানে বোঝা যাচ্ছে আসলে ফেক ট্রেডের, ফেক ট্রানজ্যাকশনের একটা ব্যাপার ছিল এখানে। আগামীকাল মার্কেট কী হতে পারে? আজকে যে ক্যান্ডেলটা তৈরি করছে, মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু এবং মার্কেটের প্রাইস, মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5207, মার্কেটের প্রাইস 5205, 2 পয়েন্টের মতো মাইনাস আছে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু থেকে। এইরকম একটা ক্যান্ডেল নিচে অনেক বড় একটা উইক। সাধারণত এই টেকনিক্যাল ভিউ থেকে এরকম একটা ক্যান্ডেল হওয়ার পরের দিন মার্কেট কখনোই নেগেটিভ থাকার কথা না। ওই দৃষ্টিকোণ থেকে মার্কেট আগামীকালকে পজিটিভ থাকার সম্ভাবনা, একটা যদি ক্যান্ডেলের কথা নির্দিষ্ট করে বলি তাহলে আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে। আর টেকনিক্যাল অ্যানালাইসিস কতটুকু কাজ করে আজকে সেটার প্রমাণ আপনারা পাইলেন। আমি গতকালকে বলছিলাম যে টেক্সটাইল খাতের অনেকগুলো স্টক ছিল যারা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী প্রাইস আপ হবে, কিন্তু সেটা কি হয়েছে? হয় নাই। কি হয়েছে? ডাউন হয়ে গেছে। 5%, 7% করে ডাউন হয়ে গেছে, 4% করে ডাউন হয়ে গেছে। কেন ডাউন হয়েছে? নিউজের কারণে। নিউজের কারণে কি ভালো টেক্সটাইলে যে 2-একটা ভালো স্টক আছে তাদের প্রাইস কি খুব বেশি ডাউন হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ তারা ডিভিডেন্ড ভালো দেয়, তাদের ইপিএস ভালো, নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো। আতঙ্কে কারা ছিল? আতঙ্কে তারাই ছিল টেক্সটাইল খাতে যারা বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ার কিনছে, যারা একদম ফান্ডামেন্টালি 2-একটা টেক্সটাইলের শেয়ার আছে যারা ওইগুলো কিনছে, তারা কিন্তু আতঙ্কে ছিল না। তার মানে আপনি ভালো স্টকে থাকলে আপনি কোনো নিউজের যদি যুক্তিসঙ্গত প্রাইজে আপনি সব কিছু ক্যালকুলেশন করে যদি শেয়ার কিনেন, তাহলে যে নিউজে আসুক না কেন, যেরকম নিউজে আসুক না কেন, আপনার শেয়ারে কোনো ক্ষতি হবে না। এটা আজকে প্রমাণিত হলো। টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে কিছু নয়। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে একটাই, সেটা হচ্ছে বড় বিনিয়োগকারীরা কী আচরণ করে। যেমন বড় বিনিয়োগকারীরা আজকে টেক্সটাইলের শেয়ারগুলো কেনার জন্য নিচে ফালানোর চেষ্টা করছে, কিন্তু তারা কিনতে পারে নাই, যার কারণে প্রাইসটা আপের দিকে গিয়েছে। 40-এর মতো আজকে ইন্ডেক্স মাইনাস ছিল, কিন্তু আজকে গিয়ে দিন শেষে গিয়ে 14তে বা 13তে যাই হোক ক্লোজ করছে। এটা শুধু ছোটো বিনিয়োগকারীরা একটু স্মার্ট হয়ে গেছে। তারা বিভিন্ন যারা অ্যানালাইসিস করে মার্কেট সম্পর্কে ভিডিও দেয়, তাদের ভিডিওগুলো শুনতে শুনতে তারাও একটু বুদ্ধিমান হয়েছে, তারাও এখন চিন্তাভাবনা করে। এই কারণে আমরা বলি যে আমাদের ভিডিওগুলো আপনারা অনেক বেশি শেয়ার করেন, যাতে অনেকের কাছে পৌঁছায় এবং প্রত্যেকে যাতে উপকৃত হয়। তো সেদিক বিবেচনা করে আমি এটাই বলি যে টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট কখনো দেখবেন না। একটা স্টক কিনবেন, সময় দিবেন, ডিভিডেন্ড বেজ স্টকে। যেমন আজকে যারা মতিন স্পিনিং, অ্যানবয় টেক্সটাইল কিনছে তারা আরও ভালো করছে।
কিন্তু আপনি কি অন্য স্টক টেক্সটাইলের অন্য স্টক কেনার সাহস করছিলেন আজকে? সাহস করেন না, কারণ আপনি নিজেই জানেন ওই স্টকগুলো ভালো না। কিন্তু মতিন স্পিনিং দেখা গেছে আজকে অনেকেই কিনছে, কিনার মানে যারা মার্কেট বুঝে তারা ঠিকই মতিন কিনছে আজকে, কিন্তু অন্য স্টকগুলো কিন্তু জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি শেয়ার কিনে নেয়, কারণ তারা আরও লাভে পাইছে। মতিন স্পিনিং আজকে লাভে পাইছে, তারা শেয়ার প্রাইস কমছে কিন্তু লাভে পাইছে, যারা কিনছে তারা লাভ করছে আজকে। শুধু যে শেয়ারের দাম বাড়লেই লাভ হয় তা না, শেয়ারের দাম অনেক সময় কমে গেলেও লাভ হয়, অবশ্যই সেটা ডিভিডেন্ড বেস। যাই হোক, আগামীকালকের মার্কেট যদি মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু এবং ক্যান্ডেল অনুযায়ী চিন্তা ভাবনা করি, তাহলে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা বেশি। আর হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি এই অনুযায়ী চিন্তা করে, বিশেষ করে হিস্টোগ্রামের বারটা, ম্যাকডির এখানে ক্যালকুলেশন করে লাভ নাই, হিস্টোগ্রামের বারটা যদি বলি তাহলে কিন্তু মার্কেট নেগেটিভ একটা ভাইব্রেন্ট আছে মার্কেটে। যদি আমি আগামীকালকে মার্কেটকে পজিটিভ বলবো, দুইটা কারণে মার্কেট পজিটিভ হতে পারে আগামীকাল। একটা হচ্ছে আগের যে আপনারা যে উইকটা দেখতেছেন, নিচের রেখাটা দেখতেছেন, অনেক বড় একটা লম্বা রেখা, এটা কিন্তু আগের সাপোর্ট জোন টাচ করে তারপর উপর দিকে চলে গেছে। এই কারণে আমি বলতেছি সে ওখানে পর্যন্ত কালেকশন করার চেষ্টা করছে, কিন্তু যতটুকু পারছে করছে, দিন শেষে পারে নাই খুব বেশি, যার কারণে সে উপরে চলে গেছে। তো সুতরাং আগামীকালকে এই দিক বিবেচনা করে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে। আর হিস্টোগ্রামের বার যেহেতু গাঢ় লাল হয়ে গেছে, আবার আশা করি আগামীকাল সেটা হালকা সবুজ হালকা লাল হবে, এটা আশা করতেই পারি। সব কিছু মিলাই আগামীকালকের মার্কেট আমি পজিটিভভাবে দেখি। আর অনেকে আপনারা একটু মার্কেট ভালো হলেই, বা ফেসবুক আমি দেখতেছি অনলাইনের সমস্ত নিউজকে আপনারা বিশ্বাস করবেন না, নিউজটা ভালোভাবে পড়বেন। এই টেক্সটাইলের নিউজটা আসছে গত বুধবার থেকে, ছুটি বন্ধের ভিতরে অনেকগুলো অনলাইন পোর্টাল অনেকগুলা মানে বিষয় নিয়ে আসছে যে টেক্সটাইল লাল লাল হয়ে যাবে, এই হবে সে হবে। আসলে যেভাবে নিউজগুলো দেখছেন আজকে কি সেরকম হয়েছে? হয় নাই। কিন্তু অনেকে লেখছে 100 পয়েন্ট 200 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে যাবে, টেক্সটাইল একদম নিঃশেষ হয়ে যাবে। নিঃশেষ হবে না, কারণ এখানে স্মার্ট মানিরা এখানে ইনভলভ আছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে একটু চালাক হয়ে গেছে, তারা শেয়ার সেল দেবে না। সুতরাং এখানে খুব বেশি কিছু হওয়ার নাই। হ্যাঁ, 3-4%, 5%, 6% কমছে, ঠিক আছে, ঠিকই এগুলো রিকভার হয়ে যাবে, হয়তো আগামীকালকে রিকভার হয়ে যাবে টেক্সটাইল খাত। যতটুকু পড়ার ততটুকু তো পড়ছে, পড়েই তো টেক্সটাইলের শেয়ারগুলো যতটুকু পড়া ততটুকু পড়েই তো উপরে উঠছে। আর আগামীকালকে পড়ার তো কিছু নেই, যতটুকু পড়া সে আজকে পড়ছে, পড়ে তার আসলে রিয়েল প্রাইস যেটা সেটা সে আজকে ওই জায়গায় সে এখন থেমে আছে। সব কিছু মিলাই আগামীকাল মার্কেট আমি মনে করি হিস্টোগ্রামের বারটা যদি আমি অ্যাভয়েড করে যাই, তাহলে ক্যান্ডেল এবং মার্কেটের প্রাইস অনুযায়ী আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকার সম্ভাবনা খুব বেশি। আর নিউজ যদি দু একটা বলি, নিউজ হচ্ছে একটা হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্সের ফজরসভা, সম্ভবত ডিভিডেন্ড দিতে পারে মেঘনা ইন্স্যুরেন্সে যারা আছেন তারা একটু নিউজটা দেখে নেবেন। দরপতনের শীর্ষে বিশেষারে দেখেন, টেক্সটাইলের বিশেষারে কিন্তু টেক্সটাইল খাতে শেয়ার না, কিন্তু এই চান্সেস একদম সাইজ করে দিচ্ছে বিশেষারে টেক্সটাইলের সাথে সাথে। দ্বিতীয় যে নিউজটা সেটা হচ্ছে সামিট পাওয়ারের ক্রেডিট রেটিং সম্পন্ন, এটা দেখে নেবেন আপনারা সামিট গ্রুপে যারা আছেন। আর একটা হচ্ছে অ্যারামিড সিমেন্টের লোকসান কমেছে, সম্ভবত Q3 হবে, কারণ হচ্ছে জুন ক্লোজিং স্টক, তো আপনারা দেখে নেবেন অ্যারামিড সিমেন্টের লোকসান কমেছে, তার মানে তার ইপিএস ডিক্লেয়ার করছে, দেখে নেবেন আপনারা। আর আরেকটা নিউজ হচ্ছে IMF-এর সাথে বৈঠক করছে বাংলাদেশ, সম্ভবত ওদের কিস্তি আরেকটা কিস্তি বাকি আছে, ওই কিস্তি তারা দিবে। আপনারা পজিটিভভাবে মার্কেটকে চিন্তা করেন আগামী দিনে। কেন পজিটিভভাবে চিন্তা করবেন? এখানে আমাদের রিজার্ভ এই মুহূর্তে $25 বিলিয়ন উপরে চলে গেছে, এটা একটা বিষয়। এখন আর ফেক বিগত সরকারের মতো ফেক রিজার্ভ এগুলো দেখানো হচ্ছে না, এখন রিয়েল যেটা সেটাই দেখানো হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট রেট একটু কমে আসছে, বিল বন্ডের সুদের হার একটু কমে আসছে। মার্কেট এতদিন এখন যেখানে আছে মার্কেট এতদিন পর্যন্ত এই মার্কেট এভাবে থাকে না, অতীতের এভাবে ছিল না। আসলে 5 তারিখের পর পরিবর্তনের পর মানে একটা অনেক কিছুর চেঞ্জ হয়ে গেছে। আমাদের ব্যক্তি জীবন, আমাদের যে দৈনন্দিন খরচ যেটা, দৈনন্দিন ইনকাম যেটা, বা দেশের পরিস্থিতি, সব কিছু কেমন যেন একটা চেঞ্জ মনে হচ্ছে না? আসলে সব কিছুর একটা চেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে, যার কারণে মার্কেটে এই অপরিস্থিতিতে মার্কেট কিন্তু এতদিন গত 5-6 মাস যেভাবে রাশেদ মাকসুদের সময় যেভাবে পড়ার পর গত 3 মাস যেভাবে ফ্ল্যাট হয়ে আছে মার্কেট, 5000 থেকে ইন্ডেক্স 5200-র মধ্যে আপ ডাউন করতেছে, উঠতেছে নামতেছে, মার্কেট কিন্তু এভাবে থাকার কথা না।
আপনারা প্রিভিয়াস গ্রাফসগুলো দেখেন, মার্কেট এভাবে ছিল না, খুব দ্রুত উপরের দিকে চলে গেছে এভাবে মার্কেট পড়ার পরে। কিন্তু এবার একটু ভিন্ন রকম হচ্ছে বিদায় আসলে সমস্যাটা। এটার জন্য আসলে নির্বাচনের একটা ইমপ্যাক্ট আছে এখানে, মানে ভোটের একটা ব্যাপার আছে। যেমন বড় বিনিয়োগকারী বিগত দিনে যারা ছিল তারা কেউ পলাতক, কেউ দেশে আসতে পারতেছে না, কারো জরিমানা হচ্ছে। যেমন গত 2 দিন আগেও সাকিব আল হাসান এবং আবুল খায়ের হিরো এবং তার স্ত্রীর প্রায় ক্রিস্টাল ইন্স্যুরেন্স কারসাজির জন্য তাদের প্রায় 2 কোটি টাকার উপরে জরিমানা করা হয়েছে। তো সব কিছু মেলায় এই জরিমানাগুলোর অর্থ হচ্ছে কি, এগুলো আদায় হবে কি হবে না সেটা পরের বিষয়। তাদের বিও অ্যাকাউন্টগুলো কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে, তাদের শেয়ারগুলো কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। শেয়ার ক্লোজ হওয়া মানে টাকা ক্লোজ হয়ে যাচ্ছে। এই বিষয়টাও একটা চিন্তার বিষয়। নতুন কোনো আসলে মার্কেট মেকার এখানে আসা উচিত, যাতে মার্কেটকে টেনে তুলতে পারে। আমি মনে করি নতুন মার্কেট মেকার আশা করি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আইসিবি এরা আসলে তৈরি করবে। আইসিবি যে 3000 কোটি টাকা, সেটা মার্কেটে 1%ও কিছু করছে বলে আমি মনে করি না। মার্কেটের খুব বেশি উপকার হয়েছে বলে আমি মনে করি না। অনেকে হয়তো 3000 কোটি টাকার কথা বলেও গেছেন। তো যাই হোক, এটুকুই নিউজ। আগামীকাল ইনশাল্লাহ মার্কেট পজিটিভই থাকবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।